আসসালামু আলাইকুম। বাণিজ্যিক চাষের জন্য আনারকলি ফলের একদম পারফেক্ট সাইজের চারা পাচ্ছেন আমার কাছে। এই চারাগুলো সব কাটিং এর চারা, কাটিং থেকে তৈরি, যার কারণে এগুলোতে ফল আসবে খুব দ্রুত। চারার সাইজগুলো দেখুন, এই যে চারার সাইজ, এগুলো 1 ফিটের একটু বড়, 1.5 ফিট হবে, একদম পারফেক্ট সাইজ। বাণিজ্যিক চাষের জন্য অনেক ভালো হবে এই চারাগুলো। এর থেকে এটা একটু বড়, এরকম সাইজের চারাগুলো আছে অ্যাভেলেবল। তো যারা বাণিজ্যিক চাষের জন্য আনারকলি ফলের চারা খুঁজতেছেন, এই যে দেখুন, এটা কিন্তু মাতৃ গাছের ডাল। এই ডাল থেকে নতুন গাছ হয়েছে। তো আনারকলি ফলের বাণিজ্যিক যারা চাষ করতে চাচ্ছেন, আমার নিকট থেকে চারা নিতে পারেন। এর থেকে বড় চারাও রয়েছে। চলুন আমি এর থেকে বড় চারাগুলো আপনাদের দেখাই। দর্শক, এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটু বড় সাইজের। এগুলো 2 থেকে 2.5 ফিট, কোনো কোনো চারা 3 ফিট রয়েছে। তো একটা চারা আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই চারাটা প্রায় 2.5 ফিট লম্বা হবে। এখানকার সবগুলো চারাই এরকম সাইজের। একটা দেখাই, এই চারাটা দেখতে পাচ্ছেন, এটা 3 ফিট লম্বা হবে। যাদের চারার প্রয়োজন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অথবা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কাছ থেকে চারা নিতে পারেন। আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং স্টেট ফার্স্টে হোম ডেলিভারি করে থাকি। প্রতিদিনই প্রায় আমাকে ফোন করে অর্ডার দেওয়া হয় চারার জন্য। এই দেখুন, ছোট একটি চারা। এই চারা গাছে কিন্তু ফুল এসেছে। এই ফুলটা গতকাল ফুটেছিল, আজকে বন্ধ হয়ে গেছে, আরো কিন্তু ফুল আছে। কাটিং এর চারা হওয়ায় ছোট গাছে ফুল আছে, তবে ছোট গাছে ফল নেওয়া ঠিক নয় বা ফুল রাখাও ঠিক নয়। এটা আপনাদের দেখানোর জন্য ফুলগুলো তুলে ফেলিনি। তো গাছের গ্রোথ আগে বেড়ে নিতে হবে। আপনার মিনিমাম গাছ 6 ফিট বা 7 ফিটের মাঝে কোনো ডাল রাখা যাবে না, এর মধ্যে ফুলও নেওয়া যাবে না। 6 ফিট বা 7 ফিট উচ্চতা হওয়ার পরে যে ডালগুলো থাকবে সেগুলোতে ফুল আসবে, তাহলে ফলনটা ভালো হবে। তো আমার মাতৃ গাছ আপনাদের একটু দেখাই, চলুন। দেখতে পাচ্ছেন আমার মাতৃ গাছগুলো, বাড়ির পাশেই একটু ফাঁকা জায়গায় গাছগুলো লাগিয়েছি। আপনাদের খুব নিকট থেকে কিছু ফুল এবং ফলের ছবি দেখাবো। কতটা আকর্ষণীয় হয় এই ফুলগুলো দেখুন। যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো গতকাল ফুটেছিল, বন্ধ হয়ে আছে এখন। প্রতিটা পাতার গোড়ায় দেখুন ছোট ছোট পাতার মতো দেখা যাচ্ছে। এগুলো কিন্তু সাধারণ কোনো পাতা নয়, এখান থেকেই ফুল বের হবে। প্রতিটা পাতার গোড়া থেকে এভাবে ফুল বের হয়। ফুলগুলো মাচার উপরে থাকলেও ফলগুলো কিন্তু মাচার নিচের দিকে ঝুলে থাকে। যে আমাদের ফল দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার চলুন মাচার নিচের দিকে কেমন হয় দেখাই আপনাদের। এই হলো মাচার নিচের মনোমুগ্ধকর দৃশ্য। টক মিষ্টি স্বাদের এবং দারুণ ফ্লেভারের এই ফলটি চাষ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে চারাগুলো সংগ্রহ করুন। এই বর্ষায় গাছ লাগালে গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে। আর ফলন প্রায় 4 থেকে 5 মাস সময় লাগবে, এর মাঝেই ফুল আসবে এবং ফল সেট হবে। একটা ফল ফুল থেকে পরিপক্ক হতে প্রায় 40 দিন সময় লাগে। ধন্যবাদ।